সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এসএসসি আইসিটি পরীক্ষায় তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে ভালো করতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের দেখতেই হবে। কারণ হচ্ছে এই ভিডিওতে আলোচনা করা আছে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সূত্র, আর এই সূত্র কাজে লাগবে তোমাদের এসএসসি আইসিটি পরীক্ষার তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের যে কোনো প্রশ্নেই। কারণ হচ্ছে তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা সেখানে তোমাদের যেভাবেই প্রশ্ন আসুক না কেন সরলীকরণটা কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে, আর এই সরলীকরণ করতে হলে তোমাদের এই সূত্রগুলো শিখতেই হবে। আর এখানে আমাদের অপ্রয়োজনীয় যে সূত্রগুলো সেগুলো আনা হয় নাই, কারণ হচ্ছে অপ্রয়োজনীয় সূত্রের কাজ এই প্রয়োজনীয় সূত্রের মাধ্যমে করা যাবে। অর্থাৎ আমি যদি বুঝিয়ে বলি তাহলে এরকম হবে যে আমাদের আইসিটির ক্ষেত্রে অসংখ্য সূত্র দেওয়া আছে, যেই সূত্রগুলো আমাদের না দিলেও পারতো। তো 10 থেকে 15টা সূত্র আমাদের আছে যেই সূত্রের মাধ্যমে কিন্তু সেই সূত্রগুলোর কাজ করা যায়। তো সেইগুলো বইয়ে গোছানো নাই, তো এখানে আমি সেই সূত্রগুলো দিয়ে দিব। সেই সূত্রগুলো তোমরা দেখলে, মাত্র কয়েকটা সূত্র তোমরা দেখলে তোমাদের এই সরলীকরণের যত ঝামেলা আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ হচ্ছে যে এই ভিডিওর যে গুরুত্ব সেটা হয়তো তোমরা না দেখলে বুঝতে পারবা না। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে এইরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো আমরা সর্বপ্রথম একসাথে 8টা সূত্র শিখব। এর কারণ হচ্ছে যে একসাথে 8টা সূত্র শিখলে আমাদের সহজে মনে থাকবে। এখন কি এই সূত্রগুলো তুমি মুখস্থ করবা? না, মুখস্থ করার কোনো দরকার নাই, মনে রাখবা, মনে রাখারও কোনো দরকার নাই। আমি একটি টেকনিক দিয়ে দিচ্ছি, সেই টেকনিকের মাধ্যমে তোমরা জাস্ট ভিডিওটা দেখো, তাহলেই এই 8টা সূত্র তোমাদের মনে থাকবে। তো দেখো, আমাদের কিন্তু 16 থেকে 17টা সূত্র এখানে আছে, তার মধ্যে 8টা সূত্র আমরা এখনই শিখে ফেলতেছি। তো এখানে আমাদের একটি দ্বারা শিখতে হবে। দ্বারা হচ্ছে 0, তারপরে 1। এখন আমি 0 1 কেন আসে এখানে সেটা আগে বলে রাখি। আমরা জানি যে কম্পিউটার কি 0 ও 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বুঝে না। আসলে কি ধারণাটি সত্য? না, এই ধারণাটিও সত্য নয়, কারণ কম্পিউটার 0 1 কেও বুঝে না। কারণ কি যে কম্পিউটার 0 1 কেন, কোনো সংখ্যা প্রতীক কোনো কিছুকেই চেনে না। কম্পিউটার চিনে শুধু কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতি। কারেন্ট যদি থাকে কম্পিউটারে তাহলে সেটাকে 1 হিসাবে কাউন্ট করে, এবং কারেন্ট যদি না থাকে সেটাকে 0 হিসাবে কাউন্ট করে। এখানেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে 0 দ্বারা সুইচ অফ বোঝায় আর 1 দ্বারা সুইচ অন বোঝায়। সেই থিওরি থেকে কম্পিউটার 0 1 বোঝে, প্রকৃতপক্ষে 1 2 কম্পিউটার বোঝে না। এই যে সুইচ অফ এবং সুইচ 1 বোঝে কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতিতে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা যেটা জানবো, যেটা বলছিলাম যে দ্বারা শিখতে হবে 0, তারপর 1। এখানে দেখো 0 আছে 1 আছে, তার মাঝামাঝি কি আছে? এ আছে, কিন্তু শুধু এ থাকবে তেমনটা নাই। এ বি সি ডি ই এফ, অর্থাৎ এ বি সি ডির যে কোনো একটা বর্ণ থাকলেই হলো। তো আমরা এখানে এই ধরে নেই। এখন দেখো দ্বারাটা কীরকম হয়েছে। সবার ছোট সংখ্যা 0, তার বড় সংখ্যা এ, তার বড় সংখ্যা 1। তোমরা এটাকে এরকমভাবে বলতে পারো 0 আর 1। তো 0 আর 1 এর মাঝামাঝি সংখ্যা এ ধরতে পারো, অথবা তোমরা এটাকে 0 ধরতে পারো, এটাকে 8 আনা ধরতে পারো, আর এটাকে 1 টাকা ধরতে পারো। তাহলে তোমরা এখানে কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারবে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো, এখানে যদি যোগের ক্ষেত্রে হয়, যদি সূত্রটা যোগের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে? এই যে 3টে সংখ্যার যে কোনো 2টা থাকবে, এই 3টে সংখ্যার মধ্যে যেটা বড় সেটাই কিন্তু আমাদের যাবে। তো এখানে সবার বড় 1, তার ছোট এ, তার ছোট 0। আর এই দিক দিয়ে বললে সবার ছোট 0, তার চেয়ে বড় এ, তার চেয়ে বড় 1। তো এখানে দেখো তো প্রথম সূত্রে কি আছে? এ প্লাস 0। তো এই যে এ আর 0-র মধ্যে কোনটা বড়? এ বড়, তাই এখানে কি আমাদের এ আসছে। আবার এ প্লাস 1, এই দুটার মধ্যে এ বড় না 1 বড়? 1 বড়, তাই সূত্র হিসাবে এখানে 1 আসছে। এখন এখানে দেখো এ প্লাস এ সমান সমান কত? এ হয়। এখন এ প্লাস এ আর এ ইন্টু এ, এই দুইটার বাইরে তো আমাদের কিছু থাকবে না। এখন এই দুইটা সূত্রের ক্ষেত্রে এ প্লাস এ সমান সমান এ হবে, আবার এ ইন্টু এ সমান এই হবে। অর্থাৎ যোগের ক্ষেত্রে এ হবে, গুণের ক্ষেত্রেও এ হবে। এখানে আমাদের আর কোনো ঝামেলা নাই। তারপরে এ প্লাস এ নট সমান কত? 1। এ প্লাস এ নট সমান 1, অপর দিকে এ ইন্টু এ নট সমান 0। অর্থাৎ আমাদের যোগের ক্ষেত্রে কখনোই আউটপুট 0 আসবে না, আর গুণের ক্ষেত্রে কখনোই আউটপুট 1 আসবে না। তো এটা মনে রাখবা, এ প্লাস এ নট সমান কত? 1, এবং এ ইন্টু এ নট সমান কত? 0। এটা একটু এক্সট্রা মনে রাখবা। আর এখানে দেখো যে এইগুলো তো হয়ে গেল। আর যদি গুণের ক্ষেত্রে হয়, এই যে এই কম্পেয়ারটা যদি গুণের ক্ষেত্রে হয়, গুণের ক্ষেত্রে হলে আমাদের কি ছোটটা যাবে? দুইটা কম্পেয়ারের মধ্যে ছোটটা যাবে। যেমন ধরো এ ইন্টু 0, এ ইন্টু 0, এ বড় না 0 বড়? এখানে এ বড়, তাহলে আমাদের যাওয়ার কথা কোনটা গুণের ক্ষেত্রে? ছোটটা। তো এখানে ছোট কোনটা? 0 ছোট, এর চেয়ে ছোট কত? 0, তাই এখানে 0 আসছে। এ বড় না 1 বড়? 1 বড়, তাহলে ছোট কোনটা? এ ছোট। তো এই যে এ আর 1 এর মধ্যে এ ছোট, তাই এখানে এটা গেছে। আশা করি এখানে 8টা সূত্র তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা
আবার পিছনে টেনে আবার বোঝার চেষ্টা করো। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী সূত্রগুলোতে। পরবর্তী সূত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে আমাদের করতেই হয়, যে কোনোটাই আসুক না কেন আমাদের এগুলো এটা কাজে লাগেই। এগুলো তো কাজে লাগেই, মৌলিক একেবারে মৌলিক ক্ষেত্রে এগুলো কাজে লাগে, তবে এগুলোও কাজে লাগে। যেমন ধরো এটা কি, কিছুই না, জাস্ট যোগের চিহ্নটাকে গুণের চিহ্নতে রূপান্তর করছে, উপরে নট আছে এটাকে ভেঙে দিয়ে জাস্ট যোগটাকে গুণ বানিয়ে দিছে, তখন এটা কি হয়ে গেছে এ প্লাস বি হোল নট সমান সমান লেখা যায় এ নট ইন্টু বি নট। অর্থাৎ এখানে নটটা ভেঙে গেলে এখানে যোগটা গুণ হয়ে যাবে। আবার যদি এখানে গুণ থাকে তাহলে এখানে নটটা ভেঙে গিয়ে এখানে জাস্ট গুণটা যোগ হয়ে যাবে, জাস্ট এটুকুই। তারপরে পরবর্তী সূত্রতে আমরা চলে যাচ্ছি। এখানে এটা হচ্ছে ডি মর্গানের, দুঃখিত, ডি মর্গানের সূত্র হচ্ছে এই দুইটা, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ অ্যান্ড গেট, এক্সক্লুসিভ অর গেট। তো এখানে দেখতে পাচ্ছ এটা সূত্রটা এরকমই লিখতে হয়, এ এক্সক্লুসিভ বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এ বি এখানে এ এর উপর নট থাকবে আর পরেরটাই বি এর উপর নট থাকবে, জাস্ট এনাফ। তারপর এক্স নর গেট এ বি, দুইটাই এ বি থাকবে, এখানে এ বি প্লাস পরবর্তী দুইটা এ বির উপর আলাদা আলাদাভাবে নট থাকবে, জাস্ট এনাফ। সূত্র কিন্তু আমাদের 12টা হয়ে গেছে, আর বেশি সূত্র নাই, আর 4 থেকে 5টা সূত্র আছে। তারপর এই যে এই সূত্রগুলো আছে এখানে দেখো, এই সূত্রটা আমাদের এইভাবে লিখলে বেটার হয়, কারণ এটা কিন্তু সরাসরি আরেকটা সূত্র হয়, এগুলো লেখার দরকার নাই, এটা সমান কিন্তু আমাদের এই আসে। আমি যদি এখানে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, দেখো এইটুকু দরকারই নেই এই সূত্রটা, এই যে বলছিলাম অপ্রয়োজনীয় সূত্র, তো এটাই হচ্ছে একটা অপ্রয়োজনীয় সূত্র। এই যে এ প্লাস এ বি সমান এ লেখা যায়, কিন্তু আমরা কিন্তু এতগুলো মনে না রেখে আমরা এভাবেও করতে পারি এটা, যেটা আমরা সরলীকরণের মাধ্যমে আমাদের অনেক কাজে লাগে। যেমন এই যে এখানে এটা কমন নিলাম, এই যে দুইটা থেকে এ কমন যায়, এটা একটা সূত্র, কিন্তু আমাদের কমন নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। দুইটার মধ্যে একটা কমন যায়, কমন গেলে যে এখানে কোনো কিছু নাই, এত কমন গেল, আর কোনো কিছু না থাকলে এখানে 1 লেখা যায়, তারপর প্লাস এখানে এত এখানে চলে আসলো, আর এখানে বি। এখন এই যে 1 প্লাস বি, দুইটার মধ্যে কোনটা বড়, যেহেতু যোগ আছে তো 1 বড়, তো এখানে এটা 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে এখানে এর সাথে এটা গুণ হয়ে যায়। তো এটাকে পরবর্তীতে আবার লেখা যায়, এই যে গুণের ক্ষেত্রে কোনটা ছোটটা যাবে, গুণের ক্ষেত্রে তো এ ছোট 1 এর তুলনায়, তো এখানে এ আসবে। তো এই যে এ প্লাস এ বি সমান কত, আমাদের এ ওভারঅল বলা যায়, এটুকু তো আমাদের মনে রাখতে হবে। আবার এটা কিন্তু আরেকটা নতুন সূত্র আছে, যেটা এটার মাধ্যমেই করা যায়, কিন্তু তাই আমাদের এই যে এ প্লাস এ বি সমান এ, এটা শেখার দরকার নাই, আমরা এটা শিখে রাখলেই আমাদের হয়ে যাবে। তারপরে আমরা আরেকটি সূত্র দেখবো, এখানে যে এ বি প্লাস এ সি, যেখানে আমাদের কিন্তু এরকম থাকে না, তো এখানে এ কমন নিলে পরবর্তী থাকে বি প্লাস সি, আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা আরেকটি ক্যাটাগরিতে চলে যাচ্ছি, এই যে এরকম থাকলে আমাদের কিন্তু একটা কমন নেওয়া যায়, আবার কিন্তু এটাকে গুণ করে করে বড় করতে হয়, যেমন এ প্লাস বি, এই যে এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে, তারপর এ প্লাস সি, জাস্ট এনাফ। তারপরে আছে আমাদের এরকম যদি থাকে তাহলে গুণের ক্ষেত্রে এ ইন্টু বি, পরবর্তীতে হচ্ছে প্লাস এ ইন্টু সি, এনাফ, শেষ আমাদের এখানের সূত্রগুলো। তো খুবই ইজি, এই কয়েকটা সূত্র তোমাদের মনে রাখলেই হলো। তো আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে এটা। দেখো এখানে দুইটা নট কিন্তু কাটাকাটি হয়ে যায়, দুইটা নট থাকলেও পরে দুইটা নট সমান, শুধু নটগুলো তুলে দেওয়া যায়। আবার এরকমও হয় যে কোনো নট কিছু না থাকলে আমরা দুইটা নট দিতে পারি, এটা কেন দেখো, এখানে ধরো এই এর মানটা আমরা এই যে এখানে এ দিয়ে দিলাম, এখন এই তার দিয়ে এই যে নট গেল, এখানে যদি নট যায় তো এই যে এটা এসে এ নট হয়ে গেছে। এখন আরেকটা নট যদি লাগিয়ে দেই, আরেকটা নট লাগিয়ে দিলে এই নটটা কিন্তু এখানে এসে ডাবল নট হয়ে গেছে। অথবা এটা এরকম লিখতে পারো যে এদিকে এ আসছে, এ নট হয়ে গেছে, এখন আবার এটা এ নট হয়ে একটা এ নট কমে গেছে। যদি এরকমও যদি বুঝতে না পারো তাহলে এটা দেখো যে আমি সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই যে এ সমান কত 0 আছে, তো এই জিরোটাই পাশে এসে যেহেতু উল্টে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে একটা নোটে। তো এই 1টা আবার যেহেতু এই নোটের পাশে আসলে আবার এটা 0 হয়ে যাবে, তার মানে কি যে এখানে যা ছিল এখানে আবার তাই হয়ে গেছে দুইটা নোটে। তো এই জন্যই আর কি দুইটা নোটে কাটাকাটি হয়ে যায়। এই যে দুইটা নোট, এই যে এখানে তো 0 আছে, তাহলে কি দুইটা নোটের দরকার আছে, এখানে আবার 0 হলে দুইটা নোট কাটাকাটি হয়ে যায়। তো দুইটা নোটে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তো
তো এই ছিল এখানকার সূত্র। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে জানো তাহলে তোমাদের এই লজিক গেট থেকে আর কোনো সূত্রের প্রয়োজন হবে না। জাস্ট এই সূত্রগুলোর মাধ্যমে তোমরা তোমাদের সকল ধরনের যে সমস্যা সমাধান বা সরলীকরণ তোমরা করতে পারবা। তো তোমরা কি সরলীকরণের ভিডিও চাও কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। যদি চাও তাহলে গুরুত্বপূর্ণ যেগুলো সরল আছে সেগুলো আমি এখানে করে দেওয়ার চেষ্টা করব জাস্ট এই কয়টা সূত্রের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবা। সেটা হতে যদি খারাপও লাগে তাহলেও তুমি জানিয়ে দিবা, কারণ হচ্ছে যে আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম তোমাদের মতামতের উপর নির্ভরশীল। তাই তোমাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। তাই তোমাদের যদি ভিডিও ভালো না লাগে, কোন জায়গায় ভালো লাগে নাই সেটাও তোমরা কমেন্টসে জানিয়ে দিতে পারো। চেষ্টা করব যে সেই কমেন্টসের আলোকে তোমাদের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে দিবা, খারাপ লাগলেও কমেন্টস করে দিবা, আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।